বুলডোজার দিয়ে এই মুহূর্তে মিরপুর 11-এর বাসারের মোড় এলাকার ফুটপাতের যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে সেগুলো উচ্ছেদ করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এবং দেখানোর চেষ্টা করছি যে এখানে কিছুক্ষণ আগে সিটি কর্পোরেশনের লোকজন জড়ো হয়েছেন, পাশাপাশি আমরা যে স্থানীয় মানুষজন কিন্তু জড়ো হয়েছেন যে এখানের যে 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 স্থাপনাগুলো রয়েছে সেগুলো উচ্ছেদ ছিল। 5টা থানায় 4টা থানায় মামলা আছে। আমরা যেমনটি দেখছি এই মুহূর্তে মিরপুরের বাসানি মোড়ের যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো অবৈধভাবে যে গড়ে উঠেছিল সেগুলো আসলে যেন ঠিকঠাকভাবে ভাঙচুর করা হয়, সেগুলো আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের পক্ষ থেকে আমরা দেখছি এই মুহূর্তে বুলডোজার দিয়ে যে একটি দোকান রয়েছে ফুটপাতের উপরে গড়ে উঠেছে সেটি এই মুহূর্তে ভাঙা হবে। আমরা দেখছি কিছুক্ষণ আগেই দোকানটি পরিষ্কার করা হয়েছিল, দোকানের ভিতরে যে মালামাল ছিল সেগুলো সরে নেওয়া হয়েছিল। আর এখন এই মুহূর্তে দোকানের ভিতরে মালামাল সরে নেওয়ার পরে কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে বুলডোজারটি রয়েছে সেই বুলডোজারটি দিয়ে কিন্তু এই মুহূর্তে এই দোকানটি ভাঙা হবে এবং ভাঙার জন্য কিন্তু সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ কিন্তু এই মুহূর্তে বুলডোজারটি কাজ করে আছে। কিছুক্ষণের মধ্যে কিন্তু এই দোকানটি পুরোপুরি ভাঙা হবে। তেমন মিরপুরের বাসানি মোড় এলাকায় যেখানে আসলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কিন্তু আজকে এই দোকানটি উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং কিছুক্ষণ আগে আসলে আমরা দেখছি আসলে দোকানটি আসলে উপরের ভাগ থেকে কিন্তু যেভাবে ভাঙচুর কার্যক্রম চালানো হচ্ছে ডিএনসিসির পক্ষ থেকে সেটি কিন্তু সেই কার্যক্রম কিন্তু এখনো চলমান রয়েছে। আমরা যেমন দেখছি আসলে ডিএনসিসির পক্ষ থেকে কিন্তু সেই সকাল 10টা থেকে অভিযান পরিচালনার কথা রয়েছিল, কিন্তু সেটি আসলে নানা কারণে সেটি শুরু হতে একটু সময় লেগেছিল। ঠিক এখন বেলা যখন 12টা বাজা শুরু হতো তখন কিন্তু ডিএনসিসির এই দোকানগুলো বিশেষ করে ফুটপাতের উপর সেই দোকানগুলো কিন্তু আজ ডিএনসিসির পক্ষ থেকে বাংলার যে কার্যক্রম সেটি শুরু হয়েছে। কিছুক্ষণ পরে হয়তো এই জায়গাগুলো থাকবে না, কারণ ডিএনসিসির পক্ষ থেকে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্দেশ দিয়েছেন শ্রমিকদের যাতে এই দোকানগুলো ভাঙা হয় এবং সেজন্য কিন্তু যে কার্যক্রম সেটি কিন্তু অব্যাহত রাখা হয়। তবে কার্যক্রম সময় কিন্তু আমরা দেখছি কিনা কিন্তু যে দোকান রয়েছে, দোকানের যে বৈদ্যুতিক সংযোগ রয়েছে সেই সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে এবং আমরা দেখছি যে সিটি কর্পোরেশনের যে মেশিনটি রয়েছে বুলডোজার সেটি অপেক্ষা করছে। কিছুক্ষণের মধ্যে কিন্তু এই দোকানগুলো রয়েছে এখানে দেখে সে দোকানগুলো কিন্তু ভাঙচুর করা হবে সেগুলো কিন্তু আমরা দেখছি। অপেক্ষার যে অপেক্ষা হচ্ছে কিছুক্ষণের মধ্যে, যেহেতু এখনও ভিতর থেকে যে মালামাল সেগুলো সরানো হচ্ছে, মালামালগুলো সরিয়ে নেওয়ার পরপরে কিন্তু এখানে যে ভাঙচুর কার্যক্রম সেটি কিন্তু চালানো হবে। তবে এখানে যারা আছেন এই স্থাপনাগুলোর তাদেরকে বলছেন যে কোনো প্রকার নোটিশ না দিয়ে তাদের এই স্থাপনাগুলো ভাঙচুর করা হচ্ছে। আমরা দেখতে চাই কিছুক্ষণের মধ্যে কিন্তু আসলে এই যে ডিএনসিসি উচ্ছেদ অভিযান সেটি পরিচালনা করা হবে। দর্শক, আপনারা জানেন যে 5ই আগস্টের পরে বিশেষ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে বিভিন্ন স্থানে যে অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ অটোরিকশা গুড়িয়ে দেওয়া নানান ঘটনা ঘটছে। ঠিক আমরা দেখছি দর্শক এই মুহূর্তে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বুলডোজার দিয়ে কিন্তু এই মুহূর্তে যে অবৈধ স্থাপনাটি রয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে ভাঙা হচ্ছে এবং ভাঙার জন্য যে কার্যক্রম সেটি কিন্তু পরিচালনা করা হচ্ছে। আমরা দেখছি সেখানের বুলডোজার মেশিনে একজন ব্যক্তি উঠেছেন, সেখানে আসলে যে বৈদ্যুতিক সংযোগ সেই সংযোগ দেখছেন এবং এখানে যে আরও যে মালামাল আছে সেগুলো কিন্তু দেখছেন তিনি। দর্শক, ডিএনসিসির উচ্ছেদ কার্যক্রমের যে অংশ হিসেবে সকাল থেকে কিন্তু এই স্থানটিকে নিরাপদ করার জন্য কাজ করা হচ্ছে এবং এই মুহূর্তে বৈদ্যুতিক সংযোগ যে বিচ্ছিন্ন রয়েছে সেই বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করার জন্য কিন্তু ঢাকা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কাজ করা হচ্ছে। কিছুক্ষণ আগে আমরা দেখছি ফুটপাতের যে একটি অংশ রয়েছে স্থাপনা সেগুলো ভাঙা হয়েছে। এখন আবার এই যে এখানে যে এই স্থাপনাগুলো দেখা যাচ্ছে এই স্থাপনাগুলো সিটি কর্পোরেশনের বুলডোজার ভাঙা হবে। পাশাপাশি আমরা দেখছি যে এখানে যে বৈদ্যুতিক সংযোগ রয়েছে সেই সংযোগটা আসলে ভাঙার চেষ্টা করা হচ্ছে।
দর্শক, যেমনটা আসলে বলছিলাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে ডিএনসিসির এলাকায় যে মার্কেটগুলো রয়েছে অবৈধ স্থাপনা, সেই অবৈধ স্থাপনাগুলো কিন্তু তারা উচ্ছেদ করার জন্য কিন্তু এই মুহূর্তে তারা উদ্যোগ নিয়েছেন এবং উদ্যোগের অংশ হিসেবে কিন্তু এই মুহূর্তে যেসব এলাকায় অবৈধ স্থাপনাগুলো রয়েছে সেই অবৈধ স্থাপনাগুলো তারা উচ্ছেদ করছেন। উচ্ছেদ কার্যক্রমের আগে কিন্তু আমরা দেখছি যে বৈদ্যুতিক যে সংযোগ রয়েছে সেই সংযোগ কিন্তু বিচ্ছিন্ন করা হচ্ছে। দর্শক, আমরা দেখছি যে কার্যক্রমের অংশ হিসেবে কিন্তু এখন যারা যে কার্যক্রম চালানো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই মুহূর্তে বীরপুরের বাসানি মোড় এলাকা রয়েছে, সেখানে দর্শক, বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্নের পরপরে কিন্তু আজকে যে কার্যক্রম সেটা কিন্তু ডিএনসিসির কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং লাইনটি বিচ্ছিন্ন করার পরপরে কিন্তু এই যে বিশেষ অভিযান সেটি কিন্তু চলমান থাকবে। সেটা আসলে উৎসুক জনতা হয়ে আসলে দেখছেন। আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। আপনারা দেখছেন সালিহিন নিউজ টিভি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।